আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে পাকা চুল কিভাবে ঘরোয়া উপায়ে আপনারা কালো করতে পারেন সেই ভিডিওটি শেয়ার করছি। এখানে কোনো রকমের টাকা খরচ করতে হবে না, বাসায় থাকা ফেলে দেওয়া উপকরণ দিয়ে আপনারা পাকা চুল সহজে কালো করতে পারবেন। তো পাকা চুল কালো করার জন্য এখানে আমার একদমই ফেলে দেওয়া জিনিস লাগছে, সেটা হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা আমরা সাধারণত ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তবে পেঁয়াজের খোসা যে কতটা উপকারী সেটা আমার এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। এখানে পুরাতন একটি কড়াই নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। সেই কড়াইতে পেঁয়াজের খোসাটুকু সবটুকুই দিয়ে দিলাম, হাত দিয়ে যতটুকু সম্ভব ছিঁড়ে দিচ্ছি। এবার এই কড়াইটা চুলায় বসিয়ে জাল করতে থাকবো পেঁয়াজের খোসাটা যতক্ষণ পুড়ে কালো না হয়ে যায়। একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে তারপরে এগুলোকে পুড়িয়ে নিতে হবে। তো আমি চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে এই পেঁয়াজের খোসাগুলোকে আমি একদমই কালো অবস্থা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু একবারেই পুড়ে গিয়েছে। যতটুকু সম্ভব হয় এটাকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একদমই অল্প উপকরণে চুল কালো করা যায়, কোনো রকমের ঝামেলা ছাড়াই। এবার ঠান্ডা হওয়ার পর পেঁয়াজের খোসাগুলোকে বাটিতে নিয়ে নিলাম। এবার এগুলোকে হাত দিয়ে কষলিয়ে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে তার প্রয়োজন হবে না। হাতের সাহায্যেই এটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। তো আমি এভাবে কিছুক্ষণ কষানোর পরেই এটা কিন্তু একদমই পাউডার হয়ে যাবে। তারপরে যতটুকু বাকি থাকবে এটাকে একটি চালনির সাহায্যে চেলে নিব। তো আমি এবার চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আমার একদমই পেঁয়াজের খোসার গুঁড়াটাই এখানে লাগবে, সেই জন্য কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। তো বাকি যে অংশটা আছে এটাকে কাজে লাগাবো না, এটা আলাদা করে নিচ্ছি। এবার এই পেঁয়াজের খোসার গুঁড়াটাকে আরেকটি বাটিতে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা কালো কালার চলে আসছে। আমার এখানে যতটুকু হয়েছে একদমই ঠিক আছে, আমার এতটুকু প্রয়োজন। তবে আপনারা চাইলে এইভাবে পাউডারটা গুঁড়ো করে তেল মিশানোর আগে এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন। তারপরে আমি দেখতে পাচ্ছেন এখানে তেল দিচ্ছি। আমি এখানে নারকেল তেলটা ব্যবহার করছি, তবে যারা সরিষার তেলের স্মেলটা পছন্দ করেন সেক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। তো তেল যতটুকু প্রয়োজন ঠিক এরকম একটি কালি তৈরি হবে, ততটুকু কিন্তু তেল দিতে হবে, খুব বেশি পাতলা করবেন না। দেখতে পাচ্ছেন চামচ দিয়ে মিশানোর পর এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি। তো আমার কালিটা কিন্তু একদমই রেডি। এটা দিয়ে আপনারা সপ্তাহে 2 বার চুল কালো করতে পারেন। চুল দাড়ি আপনারা খুব সহজেই কালো করতে পারবেন। আমি একটু হাতের সাহায্যে লাগিয়ে দেখাচ্ছি এটা কতটা কার্যকর। তো হাত আর আমাদের মাথার চুল কিন্তু একই জিনিস না, হাতে একটু কম কালার হবে। আর এটা যেহেতু চুলের জন্য তৈরি করা, চুলে খুব ভালো কাজ হয় আর চুলে খুব সহজে কালো হয়। তো এইভাবে রেখে দিলে আপনারা চুলে লাগানোর পর ঠিক এইভাবে 1 ঘন্টা অবশ্যই অপেক্ষা করবেন। তারপরে নর্মাল পানি অথবা শ্যাম্পু করেও ধুয়ে নিতে পারেন। আর যারা এই ক্ষেত্রে তেলটা ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু অ্যালোভেরা জেল দিয়ে এই কালিটাকে ঠিক এইভাবে মিক্স করে তারপরে মাথায় দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার দেখতে পাচ্ছেন টিস্যু পেপারটা মুছে নেওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কালিটা কিন্তু একদমই উঠে যায়নি, তার মানে বুঝতে পারছেন এভাবে খুব সহজেই পাকা চুল এবং দাড়ি আপনারা কালো করতে পারবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না।
আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, অবশ্যই এভাবে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।